আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইশ ইউনিয়নের চর খোলাবাড়িয়ায়। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি নদী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মধুমতি নদী। এটা হচ্ছে বুড়াইশ ইউনিয়ন, আর এটা হচ্ছে বুড়াইশ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রাম। তো আমি এই গ্রাম হচ্ছে এখানে প্রায় 3000 বসত বাড়ি আছে যারা এই মধুমতির তীরে অবস্থিত। মধুমতি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক ভেঙ্গে ওই পাশে যে চর দেখা যাচ্ছে। তো ভাঙতে ভাঙতে আলফাডাঙ্গার শেষ প্রান্তে এখানে কয়েক শত বাড়ি ঘর আছে। এটা তো যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। এখানে আসলে দেখতে পারলাম এই নদী থেকে 200 কিলোমিটার দূরে একটা শিক্ষা প্রতিষ্ঠান, দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে দাখিল মাদ্রাসা, আল হেরা দাখিল মাদ্রাসা, আর একটা হচ্ছে এতিমখানা মাদ্রাসা। পাশাপাশি দুইটা স্কুল আছে, সরকারি স্কুল আছে, একটা মসজিদ আছে। তো এই এলাকার সকলের দাবি যে বিগত কয়েক বছর ধরে এই নদী ভাঙ্গন এলাকায় কয়েক জায়গায় সরকারি বাজেট হয়েছে। তো আমাদের এইখানে কোনো সরকারি পক্ষ থেকে আমরা কোনোভাবে সাপোর্ট পাই নাই, তাদের কোনো ভূমিকাও নাই। তো তাদের একটাই দাবি যে আমরা আলফাডাঙ্গার শেষ প্রান্তে বসত করি, এইখানে কয়েক শত বাড়িঘর আছে। আমরা সরকারের যদি সহযোগিতা পাই তাহলে হয়তো এই নদী ভাঙ্গন থেকে আমরা রক্ষা পাবো। তারা এলাকাবাসীর দাবি যে সরকার এই নদী বাঁধ ভাঙ্গার যে বিষয়টা, যদি এটা তারা পদক্ষেপ নেয় তাহলে এই অত্র অঞ্চলে আলফাডাঙ্গাবাসী যারা আছে তারা এখানে শান্তিতে বসত করতে পারবে। দর্শক, আমরা এখন এখানকার স্থানীয় যারা আছে তারা নদী ভাঙ্গনের বিষয়ে সরকারের কাছে দাবি সেই বিষয়ে শুনবো। উন্নত ইউনো মহোদয় এবং সবার কাছে আমরা, এবং আগে যে সাবেক এমপি সাহেব ছিল তাদের কাছে আমরা বলেছি, আমাদের কোনো প্রতিকার হয় নাই। এখন আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের জন্য এই যে দুঃখ কষ্ট, যে নদী ভাঙ্গনের যে অবস্থা, এটা আমরা আবার তুলে ধরছি। এটার জন্য পুনরায় যদি একটু নতুন করে আবার কাজ কেউ জিও ব্যাগের ব্যবস্থা করে, অন্তত এদেশের মানুষ শান্তিতে কতদিন অত বসবাস করবে। যারা জানে, যারা নদীর কূলে বসবাস করে, যারা এলাকার মানুষ, তারা জানে যে কষ্টটা কী। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আলফাডাঙ্গার নির্বাহী কর্মকর্তা যিনি আছেন উনি অত্যন্ত ভালো লোক, এই মাদ্রাসায় এসেছেন, আমার সাথে ওনার কথা হয়েছে। আমি তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের যে মাদ্রাসা আছে, যে স্কুল আছে, প্রায় 3000 থেকে 3500 লোকের সমাগম, এবং একটা বাজার আছে, এবং 5 থেকে 7টা মসজিদ আছে। আমি বিনয়ের সঙ্গে আমাদের আর বলার কিছু নাই, কারণ আমরা শেষবারের মতন আবারও আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের এখানে যদি নদী বন্ধনের কাজটা কিছু জিও ব্যাগ ফেলানো হয়, অন্তত মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান, এদেশের যেসব মানুষ, অবহেলিত যেসব মানুষ, তারা হয়তো কিছুদিন এই নদীর কূলে বসবাস করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াকুব মিয়া। আমি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার 1 নং বুড়াইশ ইউনিয়নের চরখোলাবাড়ি এলাকা থেকে বলছি। এই এলাকায় মধুমতি নদীর ভাঙনে অনেক আবাদি জমি ভেঙে গেছে, এবং একটি আল হেরা দাখিল মাদ্রাসা হুমকির মুখে আছে, এবং পাশে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আর একটি মসজিদ মোল্লা এতিমখানা। গোটা 4টে প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এখানে দীর্ঘদিন ধরে নদী ভেঙে আসতেছে এবং কোনো সরকারি সহযোগিতা এখানে আসে নাই। অত্র এলাকাটা অবহেলিত, দীর্ঘদিন ধরে অবহেলিত, এবং অনেক মানুষের প্রায় 3 থেকে 3.5 মানুষের বসবাস এখানে। প্রত্যেকেই বাড়িঘর নদী ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রত্যেকেই হুমকির সম্মুখীন, নদী ভাঙ্গার সম্ভাবনা রয়েছে, এবং তারা সবসময় নদী ভাঙ্গার হুমকির ভিতরে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের বাড়িঘর ভেঙে যেতে পারে। তারা অসহায় পড়েছে, এলাকার মানুষ সবসময় অসহায় ভিতরে এবং নদী ভাঙার ভীতির অবস্থায় তারা সবসময় জীবনযাপন করছে। এবং তাদের দীর্ঘদিন ধরে চাষাবাদ, অনেক আবাদ জমি ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ অসহায় পড়ছে, তাদের জীবন জীবিকা বিপর্যয় হয়ে পড়ছে। এবং দেখা যাচ্ছে 3 থেকে 3.5 মানুষ তারা এখানে বসবাস করার অনুপযুক্ত হয়ে পড়ছে। তাদের বাড়িগুলো ধীরে ধীরে আস্তে আস্তে নদী গর্ভে চলে যাচ্ছে।